সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। আর আজ আমাদের স্টুডিওতে আমরা তিনজন বন্ধুকে পেয়েছি যারা আমাদের আজকের আড্ডাকে অনেক বেশি মুখর করে তুলবে এবং আমাদের প্রতিদিনের যে জীবন ভালো থাকা সেটাকে আরেকটু আনন্দময় করবে। হ্যাঁ, আমাদের সাথে আমরা পেয়েছি আনুশা রৌফ, সঙ্গীত শিল্পী, পরিবেশ বিজ্ঞানী এবং একজন উদ্যোক্তা। অনেক শুভেচ্ছা আপু। Thank you so much. খুব ভালো লাগছে আপনাকে পেয়েছি, শুনবো অনেক কিছু আপনার কাছ থেকে। সেই সাথে আমাদের এই ভালো লাগাকে আরও বাড়িয়ে দিতে আছে আমাদের সাথে শাবাবা ইসমাম, সেলিব্রিটি শেফ এবং উদ্যোক্তা। অনেক শুভেচ্ছা আপু। Thank you for having me. সেই সাথে আমাদের সাথে আছেন তানজিমা আহমেদ মুন্নি, স্বত্বাধিকারী, গর্জিয়াস উইথ ট্রেন্ড। অনেক শুভেচ্ছা আপু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভীষণ ভালো আছি এবং ইউ থ্রি আর লুকিং সো প্রিটি, গর্জিয়াস। থ্যাংক ইউ সো মাচ। এবং এই যে বললাম আমাদের বন্ধুরা ভীষণভাবে আমাদের আজকের আড্ডাকে একটা আলাদা আনন্দ দিতে এসছে। এই যে আনন্দ, সেটা আমাদের জীবনের খুব বড় একটা সম্পদ, যা আমাদের প্রতিদিনের জীবনকে এগিয়ে নিতে ভীষণ জরুরি, ভালো থাকতে ভীষণ জরুরি। এবং আমাদের মনে হয় যে এই যে ভালো থাকার কথা বলছি সেটা আমাদের প্রত্যেকের প্রত্যাশা। কিন্তু ভালো থাকা ব্যাপারটা কি আসলে খুব সহজই তো, যদি আমরা একটু ভালো খাই, নিয়ম মেনে চলি, আমাদের আশপাশে যারা আছে তাদের সাথে আনন্দের সময় কাটাই, তবেই বোধহয় ভালো থাকাটা খুব সহজ হয়ে যায়। এই ব্যাপারে আপনাদের ভাবনা কি, শুনতে চাই আপনাদের কাছ থেকে, কারণ আমাদের আজকের বিষয় ভালো থাকা জরুরি, ভালো থাকতে হবে। নেক্সাস লেডিস ক্লাব অনেক দিন ধরে চেষ্টা করছে আমাদের নারীদের সময়টাকে কিভাবে রঙিন করা যায়, কিভাবে ভালো থাকার পথে একটু সাথে চলা যায়। আপনাদের ভাবনাগুলো শুনবো, ভালো থাকা জরুরি নিয়ে আপনারা আপনাদের মনের কথাগুলো আমাদের সাথে দ্বিধা ভুলে বলতে যুক্ত হবেন। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর বন্ধুরা আছে, আমরা জানি যে তারা সবাই ভালো আছে বলেই আজকে আমাদের মাঝে আসতে পেরেছে। প্রথমে আনুশা আপুর কাছে আসি। আপু একজন পরিবেশ বিজ্ঞানী, আমাদের বোধহয় সব থেকে ভালো থাকার যত যা উপকরণ, সব থেকে বেশি যেই মানে যা ক্যারি করে তা হচ্ছে আমাদের পরিবেশ, তাই না? সেটা একটা তো হচ্ছে যে আমাদের যেই মানে পরিবেশ, একটা পারিবারিক যে পরিবেশ সেটা, আর একটা যেটা আবহাওয়াগত পরিবেশ। আপুর কাছে একটু জানতে চাই যে আপনার জন্য আসলে ভালো থাকা জরুরির ক্ষেত্রে কোনটা বেশি কাজ করে? ভালো থাকার জন্য আই থিঙ্ক প্র্যাকটিসিং হোয়াট ইউ আর ভেরি প্যাশনেট অ্যাবাউট, হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইন টাচ উইথ your hobbies, your inhibitions, your dreams. ওগুলা যতটুকু আমি কি পছন্দ করি, কোনটা আমি খুব প্যাশনেট, খুব কিউরিয়াস, ওই জিনিসটা যতটুকু আমি আমার ডেইলি লাইফে এটাকে আমি ইন্টিগ্রেট করতে পারি, তত বেশি আই উইল বি হ্যাপি। অ্যান্ড হ্যাপিনেস ইজ অ্যাকচুয়ালি ইটস আ স্টেট অফ মাইন্ড। অ্যাবসলিউটলি। অনেকের হয় যে কত কিছু আছে, there's so much they have achieved, like the biggest superstars, like suppose you've come across, we all know Deepika Padukone, right? But she was at the peak of her career when she was suffering from depression. So she had everything, but yet, you know, so it is the state of mind. It's very difficult to define in word actually, তাই না? বাট তারপরেও যেটা হয় যে কখনো কখনো খুব ছোট্ট ছোট্ট বিষয় আমাদের ভালো থাকাকে নিশ্চিত করে। আমি একটু আপুর কাছে আসতে চাই। আমরা জানি যে শাবাবা ইসমাম আপু দীর্ঘদিন ধরে রান্না বাড়া, খাওয়া দাওয়া নিয়ে কাজ করে এবং আমার কাছে মনে হয় যে একটা সহজ উপায় কাউকে খুশি করার, এবং নিজে তো অবশ্যই, সেটা ভালো খাবার খাওয়ানো, তাই না আপু? আপুর কাছে একটু জানতে চাই যে আপনার কাছে আসলে ভালো থাকার সংজ্ঞাটা কি? ভালো থাকা তো অবশ্যই শরীর আর মনের সুস্থতা সবার আগে। যে আমার শরীরটা সুস্থ থাকার জন্য ভালো খাওয়া, হ্যাঁ, যেহেতু আমি শেফ আমার কাছে তো খাওয়াটাই ইম্পর্টেন্ট। সো ইটিং হেলদি, স্লিপিং অন টাইম, এগুলো শরীরের সুস্থতাকে ভালো রাখে, নিশ্চিত করে। আর তারপর তো মনের সুস্থতা আছে, মনের হ্যাপিনেস, যে আপনার যেটা ভালো লাগে সেটা করা, কাজ করা, নিজেকে ব্যস্ত রাখা, এগুলা করলে আমরা ভালো থাকতে পারি। নিশ্চয়ই। বা আমি শুনবো যে আপু আসলে কিভাবে নিজেকে ব্যস্ত রাখে ভালো থাকার জন্য। তবে তার আগে আমি মুন্নি আপুর কাছে আসি। মুন্নি আপু, আপনার শাড়িটা তো দারুণ, আমি নিশ্চিত যে এটা আপনার গর্জিয়াস উইথ ট্রেন্ড, যেই আপনার উদ্যোগ সেখান থেকে। সো এই ছোট ছোট বিষয়গুলোও কিন্তু আমাদের ভালো থাকার এক একটা উপকরণ।
এই যে কাজগুলো করছেন, নিজের উদ্যোগ, পরিবার সব মিলিয়ে নিশ্চয়ই আপনি ভালো আছেন? ডেফিনেটলি আমার কাছে ভালো থাকা হচ্ছে নট অনলি মি, মানে আমি একা ভালো থাকবো এটাকে ভালো থাকা বলে না। আমার ফ্যামিলির আত্মীয় স্বজন, ভাই বোন বা আমার সন্তান সবাইকে নিয়ে সবাইকে হ্যাপিনেস দিয়ে ভালো থাকাটাকেই বলা হয় ভালো থাকা। শুধু আমি ভালো আছি, আমি কিছু ভালো কাজ করছি, আমার হ্যাপিনেস আছে, আমি এগিয়ে গেলাম, হ্যাঁ আমি খুশি, এটাকে ভালো থাকা বলে না, এটাকে বলা হয় স্বার্থপরতা। সবাইকে নিয়ে যদি ভালো থাকা যায় সেটাই হচ্ছে ভালো থাকা। ঠিক তাই। কখনো কখনো আমরা মানে আজকাল বোধহয় এইটা আমি খুব দেখি, আমি অনেকবার দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব পরিচিত জনের মধ্যে তাদের সোশ্যাল মিডিয়ায় জীবন একটাই, ভালো থাকতে চায়, সেটার জন্য অনেক সময় পোশাকের ব্যাপার বলি বা তার যে বয়স, তার যে মানে হয় না জীবনযাপনের ভিতরে বিভিন্ন উপকরণ, সেটা হয়তো তার জন্য ওই বয়সে মানানসই না। এটা নিয়ে অনেক রকমের যদিও তর্ক বিতর্ক আছে, কিন্তু তারপরে আপনার কি মনে হয় যে আসলে এক জীবন মানে কি আমরা যা খুশি তাই করে ভালো থাকবো? না, যা খুশি তাই করে তো আসলে ভালো থাকে না, আমাকে পজিটিভ মেন্টালিটি থাকতে হবে। এবং আমি ভালো থাকার জন্য আমার পাশের মানুষটা যদি কষ্ট পায় সেটাকে ভালো থাকা বলে না। এবং এই যে শাড়ির কথা বললেন, হ্যাঁ আমাদের লাইফে তো আসলে দুঃখ আসেই, তাই না? আর এটা মানে চলতে গেলে আমরা যে জীবনটা মানে স্বয়ং সম্পূর্ণ হবে, সবকিছু চাইবা মাত্র পাবো তা কিন্তু না, আমাকে কিন্তু অর্জন করে নিতে হবে। আর অর্জন করার জন্য কিন্তু আমাদের মানে প্রতিকূলতাই বেশি। হ্যাঁ, ইজি পেয়ে যাওয়ার মানুষ খুব কম, যে চাইলেও পেয়ে গেল এরকম মানুষ, এবং সেটাতে বোধহয় আনন্দ বা ভালো লাগার ব্যাপারটাও কম থাকে। হ্যাঁ সেটাই, কিন্তু তারপরে যখন আমি একটা কিছু করলাম সবাইকে নিয়ে, তারপরে যে আনন্দ, সেটাই আসলে পরিপূর্ণ আনন্দ চলে আসে। এবং সেটা বোধহয় আমাদের ভালো থাকাকে অনেক বেশি নিশ্চিত করে এবং আমার হ্যাপিনেস সবাইকে আনন্দ দিচ্ছে, তখন কিন্তু আসলে ভিতর থেকে একটা আনন্দ চলে আসে। একদম খুব সুন্দর করে বলেছেন আপু। আবার আনুষ আপুর কাছে আসি। আনুষ আপু, আপনি একজন পরিবেশ বিজ্ঞানী এবং আমাদের বাংলাদেশের কথা যদি ধরি, পরিবেশগত দিক থেকে পুরো পৃথিবীতেই গ্লোবাল ওয়ার্মিং এখন অনেক হাই লেভেলে পৌঁছে গেছে। আর যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমরা অনেকেই আছি বা বেশিরভাগ মানুষই আমরা আমাদের পরিবেশ নিয়ে সচেতন নই। এবং আমরা যখন জানি যে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা সেকেন্ড লার্জেস্ট ইন ওয়ার্ল্ড, এবং এইটার যেমন একটা দারুণ সুফল আমরা ভোগ করছি যে আমাদের ইকোনমিতে এটা অনেক বেশি ভূমিকা রাখছে, তেমনি এটার যেই একটা কুফল বা পরিবেশের উপরে প্রভাব, সেটা তো মারাত্মক। প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই যে ৫,০০০-এরও বেশি গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যার অনেক সংখ্যায় অনেক গ্রিন ফ্যাক্টরিজ, বা স্টিল ইন ম্যাক্সিমামই আমরা বলতে পারি নট গ্রিন। সো এই যে ওয়েস্টেজগুলো, এই যে আসলে বিভিন্ন ধরনের কেমিক্যাল টেক্সটাইল ইন্ডাস্ট্রির আমাদের পানিতে মাটিতে যাচ্ছে, সেটা তো আমাদের ভালো থাকার ক্ষেত্রে মানে একেবারে সুদূরপ্রসারীভাবে যদি বলি, সেটা আমাদের পরিবেশকে খারাপ করছে, মানেই তো আমাদের জীবনের উপরে প্রভাব পড়ছে। এই ব্যাপারে যদি একটু বলেন আপু। অ্যাবসলিউটলি, এই আমাদের দেশেটা এখনো ইটস প্রচুর tons of waste from effluent treatment plant, from all these other plants, and directly textile garments এটা এখনো ঠিক মতো ডিসচার্জ করা হচ্ছে না, not in the appropriate way. ল্যান্ডফিল একটা অপশন আছে, খুবই এটাই সবচেয়ে প্রচারিত। তো ল্যান্ডফিলে করা হচ্ছে, তাও সেটা সেই পরিমাণ নয়। রাইট, এবং সব ফ্যাক্টরি কিন্তু সেই ক্যাপাসিটি এখনো ডেভেলপ বা বিল্ড আপই করেনি। হ্যাঁ, এবং দেখা যায় যে ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো ওগুলো ইউজই করে না, অনেক সময় শোর জন্য রাখছে। সো ডাইরেক্ট যে ওয়েস্ট ওয়াটারগুলো যে ক্রিয়েট হয়, ওগুলো ডাইরেক্ট পানিতে ফেলে দিচ্ছে, যেখানে সেখানেই ফেলে দিচ্ছে অ্যাকচুয়ালি। সো ওইটা নিয়ে এখনো অনেক জায়গা বাকি, এবং এটার কারণে অনেক প্রবলেম হচ্ছে আমাদের, সয়েল ইরোশন হচ্ছে। এই জায়গায় যদি আমি একটু যোগ করে দিই আপু, এই যে আমাদের অনেক নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন, যারা হয়তো হাতে বিভিন্ন ধরনের ডাইং এর কাজগুলো করছে, কাপড় টাই ডাই করছে, বাটি করতে গেলে তারা নিজেরাই কালার ব্যবহার করছে, এগুলো কিন্তু রেগুলার আমাদের যে ড্রেনেজ সিস্টেম সেটার ভিতর দিয়ে তারা এটাকে ড্রেন করছে। এই ব্যাপারটা সম্পর্কে যদি একটু বলেন আপনি। এটা এখনো সলিউশন, মানে ওইটা এখনো তো প্র্যাকটিসিং, এটা এখন আমি মানে এটা ইটস স্টিল মাচ বেটার, মাচ বেটার। এখন অনেকেই সচেতন হচ্ছে, স্পেশালি যে রানা যে ইনসিডেন্টটা, হ্যাঁ ওইটার পর থেকে অনেক কমপ্লায়েন্স হচ্ছে, এটা কিন্তু কমপ্লায়েন্স বলে অ্যাকচুয়ালি।
সো ফ্যাক্টরিগুলো এখন অনেক অনেক বেটার। এবং এমনিতে আমরা জানি যে পৃথিবীর যে যদি 100 আমরা গ্রিন ফ্যাক্টরিজের কথা বলি তাহলে বলতে হবে 80% ইন বাংলাদেশ, যেটা আমাদের জন্য অ্যাট দ্য সেম টাইম প্রাইডেরও ব্যাপার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের পরিবেশগত আরও অন্যান্য অনেক ব্যাপার আছে। আমি শুনতে চেষ্টা করবো আপনার কাছ থেকে। আবারও একটুখানি আমাদের আপুর কাছে আসি। শাবাব আপু, আমরা জানি যে রমজানের সময় আমাদের সবারই খাবার দাবার নিয়ম কানুনের মধ্যে একটা বড় পরিবর্তন আসে। তো কিভাবে আমরা এখনো বেশ কয়েকটা রমজানের সময় বাকি আছে, তো আমরা শুনবো আপনার কাছ থেকে যে কিভাবে খেলে আমরা অনেক বেশি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি বা থাকতে পারি এবং সাথে আমরা রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি। কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, যেহেতু বিরতি থেকে ফিরি। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি। থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাব। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। ভালো থাকা জরুরি, কারণ আমরা যদি ভালো না থাকি মনে প্রাণে স্বাস্থ্যে, তাহলে আমাদের প্রতিদিনের জীবনে এগিয়ে যাওয়া, আমাদের নানা রকমের অর্জন, সেটা কিভাবে সম্ভব হবে? একেবারেই সম্ভব হবে না। তাই ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। শুনতে চাই আপনাদের কাছ থেকে আপনাদের মনের কথা, যা আমাদেরকে সব সময় ভীষণভাবে সমৃদ্ধ করে, আমাদের ভালো থাকা নিশ্চিত করে। তাই দেরি না করে প্লিজ চলে আসেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর হ্যাঁ, আমাদের নেক্সাস লেডিস ক্লাবের যে কলেবর, আমাদের যে ফেসবুক পেজ, যে গ্রুপ আছে ফেসবুকে, সেটার সদস্য কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে। এখন 55,000-এর বেশি নারীর এক দারুণ পরিবার, যে পরিবারে আপনিও আপনার বন্ধু অর্থাৎ নারী বন্ধু সহ যুক্ত হতে পারেন। ভাবছেন কিভাবে? আমাদের খুব সহজ উপায়, তা হলো ফেসবুকে গিয়ে নেক্সাস লেডিস ক্লাব সার্চ করে জয়েন বাটনে ক্লিক করে আপনি হয়ে যেতে পারেন একজন সম্মানিত সদস্য। প্লিজ দেরি না করে চলে আসেন, হ্যাঁ, যুক্ত হবেন, আর আমরা অনেক অনেক বন্ধু পাবো। সো এই যে বন্ধুরা আছে শাবাব আপুর কাছে, তখন যে প্রশ্নটা ছিল যে রমজানে আমরা আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে একটা যেহেতু বড় পরিবর্তন হয়, রুটিনেরও একটা বড় পরিবর্তন হয়, কিভাবে খেলে আমরা ভালো থাকতে পারি, স্বাস্থ্যবান থাকতে পারি? রমজানে তো আমরা 2 বারই খেতে পারি, অনেকে 3 বার খায়, কিন্তু পুরোটাই রাতে। ইফতার আর ডিনারটা অনেকে করে, অনেকে করে না। তো ইফতারে আসলে আমরা তো আনহেলদিয়েস্ট পার্টটা করি ইফতারে, যে ভাজা পোড়া ছাড়া আমাদের যে যা ট্র্যাডিশন, হ্যাঁ হ্যাঁ, যে পেঁয়াজু বেগুনি এগুলা তো থাকবেই। আমি যতই ইভেন আমার বাসায় আমি যত বলি যে আমরা এটা না খাই, এয়ার ফ্রাই করে খাই, বাট এই ভাজা পোড়াটা না দিলে সবাই একটা মানে দে ডোন্ট লাইক ইট এট দ্য ইফতার টেবল। যদি ভাজা পোড়া না থাকে তাদের খালি খালি লাগে, হ্যাঁ খালি খালি লাগে। সো অফকোর্স এটা যতটা এলিমিনেট করা যায় আমাদের লাইফ থেকে ভাজা পোড়া, ততটা হেলদি হবে যদি আমরা ওটস খেতে পারি, স্মুদি বোল খেতে পারি, অথবা গ্রানোলা, এগুলা হেলদি অপশনস। ফ্রুটস, স্যালাডস, হ্যাঁ স্যালাডস, ফ্রুটস এগুলো খেতে পারলে ভালো। সেহরিতে আমরা যদি ভাতটা না খেয়ে জাস্ট দুধ কলা খাই, ডিম খাই, পুষ্টিকর খাবার যেগুলো যেগুলো প্রোটিন বেশি, কার্বস কম, এগুলো খেলে হেলদিয়ার হয়। কিন্তু আলটিমেটলি তো আসলে আমরা বাঙালি, আমাদের করা হয় না এই হেলদিটা। বাট আজকাল বোধহয় তারপরেও আপনারা অনেকেই যারা আছেন ভালো রাখছেন এবং পুষ্টিবিদ যারা আছেন উৎসাহিত করছেন, এখন কিন্তু মানুষ বোধহয় অনেকটা পরিবর্তন করছে। আর আমি সবাইকে বলি এখন এয়ার ফ্রায়ার ইউজ করতে, যে ডিপ ফ্রাই করা থেকে অ্যাট লিস্ট এয়ার ফ্রায়ার একটু বেটার, একটু না অনেকটাই বেটার। একটু অয়েল স্প্রে করে যে এয়ার ফ্রায়ার ইউজ করে, এটাতে মাচ হেলদিয়ার অপশন। তাতে হচ্ছে অনেকটা ওই যে দুধের স্বাদ খোলে। ভালো লাগছে আপু। মনিয়াপুর কাছে আসি। মনিয়াপু, ভালো থাকার উপকরণ হিসেবে আপনাকে যদি বেছে নিতে বলা হয়, একজন আপনি তো উদ্যোক্তা, আপনার উদ্যোগ নিয়ে কাজ করছে, এটার বাইরে যদি আপনাকে বলা হয় যে এমন 3টি উপকরণ যেটা আপনার ভালো থাকাকে নিশ্চিত করতে পারে, কি বেছে নেবেন? আমি আমারটাই বলি। আমার প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমাদের খারাপ লাগাটা চলেই আসে, হ্যাঁ, ডে বাই ডে চলেই আসে। তো আমার যখন খুব মন খারাপ হয়, মেয়েরা তো অল্পতেই কান্না করে দেয়, তাই না? দেখা যাচ্ছে আমার একটু স্যাডনেস, আমার চোখে পানি চলে আসলো, কিন্তু আমি দেখি আমার আশেপাশে অনেকে ওইটাকে পুষে রাখে, হ্যাঁ, যেমন ভালো লাগছে না, আমি আর বাইরে যাব না, বা আজকে মন খারাপ। কিন্তু আমার বেলা আমি যেটি করি 5 to 10 মিনিটস
আমি স্যাডনেসকে টাইম দিব 5 to 10 মিনিটস, এরপরে আমি আর ওই স্যাডনেসের মধ্যে থাকি না। তো এটা তো বুঝলাম, কিন্তু আমি বলছি যে এমন 3টা উপকরণ যেটা আপনার ভালো থাকাকে নিশ্চিত করে, যেমন ধরেন অনেকের ক্ষেত্রে বই হতে পারে। সেটাই আমি বলছিলাম, দেখা যাচ্ছে তখন আমি চেঞ্জ করার জন্য, আমি নিজেকে চেঞ্জ করার জন্য মানে খুব দ্রুত আমি চেঞ্জ করে ফেলি আমাকে। তখন আমি আমার শাড়ি খুব পছন্দ, শাড়ি ডিজাইন করি, কি করে শাড়ি ডিজাইন করি, তখন আমি গো টু মাই ওয়ার্ড্রপ এবং একটা শাড়ি মানে আমি তাকে দেখবো কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে, মনটা ভালো হবে, সেটা যে শাড়ি হোক সেটা পরবো। আর ফুল আমার খুব পছন্দ, একটা ফুল যখন আমার হাতে আসে, ফুলটা দেখা মাত্রই আমার মনটা ভরে যায়। দেন একটু ফুল লাগাবো, একটু সাজবো, একটু পরে দেখা যাচ্ছে আমার মানে স্মাইলিংটা আমার ভিতর থেকেই চলে আসে অটোমেটিক। যখন আমার ভিতর থেকে স্মাইল চলে আসে তখন আশেপাশে পরিবেশটাও নিশ্চয়ই স্মাইলি হয়ে যায়। কিন্তু কষ্টটা কিন্তু কষ্ট থেকেই যায়, সেটা কিন্তু সলভ হচ্ছে না। এটা সলভ হবে মানে এটা ডিপেন্ড অন সিচুয়েশন, ডিপেন্ড অন যে কখন এটা সলভ হবে। কিন্তু আমি ওটার উপর বসে থাকবো না, অলওয়েজ বি পজিটিভ। বাহ, খুব চমৎকার। এই একই প্রশ্ন আমি আনুষা আপার কাছে করতে চাই। আনুষা আপু, আমাদের জীবনে অনেক কিছু আছে যা হয়তো আমাদের ভালো থাকাকে নিশ্চিত করেই বাড়িয়ে দেয়। এমন মানুষ আছে যে থাকলে আমার অটোমেটিক ভালো লাগে। আপনার ক্ষেত্রে যদি বলি যে এমন 3টি উপকরণ, সে আপনার বন্ধু বা আপনার কোনো প্রিয় মানুষ হতে পারে, সাথে অন্য যে কোনো আরো 2টো, কি? আমি তো গান গাই, সো আমার মন খারাপ হলে প্রথমেই যে আমি জাস্ট টিভি অন করে আমি জাস্ট গান ছেড়ে দিই। মন খারাপ না, মানে মন ভালো খারাপ না, মানে যেটা আপনার ভালো থাকাকে 100% নিশ্চিত করে যে হ্যাঁ এটা থাকলে আর কোনো কিছুই দরকার নেই, এরকম। এটা থাকলে কোনো কিছু গান তো অবশ্যই। আমার প্রিয় মানুষ কিছু আছেন, তাদেরকে I just dial them up, I talk to them, so that's what makes having a conversation. Conversations make me actually happy. Good conversations Same with here. people you genuinely relate to, you really well-wishers and a good friend. I think they are very important in your life. Absolutely. আমার মনে হয় যে আমাদের আজকের ভালো থাকাকে নিশ্চিত করতে পারে আমাদের বন্ধুদের এই যে দারুণ উজ্জ্বল উপস্থিতি, তাদের কথা, সাথে আনুষাপুর গান। আপনি রেডি হয়ে যান, মনে মনে প্রস্তুতি নিয়ে নেন। আমরা একটা ছোট্ট বিরতির সময় যেহেতু হয়েছে, ছোট্ট একটা বিরতিতে যাই, তারপরে এসে শুনবো গান। এবং দর্শক, আমরা প্রতিদিনই ভালো থাকি, আমাদের প্রতিদিনের চলা আরো অনেক বেশি আনন্দের হবে। ছোট্ট একটা বিরতির পরে এসে শুনবো গান, আড্ডা হবে, থাকবেন আপনারাও, বিশ্বাস করি। নেক্সাস লেডিস ক্লাব মানে সে প্ল্যাটফর্ম যেখানে দ্বিধা ভুলে মন খুলে কথা বলা যায়। আর যখন আমরা মন খুলে কথা বলতে পারি তখন আমাদের ভিতর থেকে ভালো লাগাই মনটা ভরে যায়। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে আপনাদের ভালো লাগার উপকরণগুলো কি কি শুনতে চাই। তাই ভালো থাকা জরুরি এই বিষয় নিয়ে আপনাদের ভাবনা প্রকাশ করতে আমাদের সাথে যুক্ত হবেন। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর আমাদের ভালো থাকার একটা উপকরণ হিসেবে এখন আনুষা আপুর গান কিন্তু অপেক্ষা করছে। আমরা জানি যে আনুষা আপু খুব ছোটবেলা থেকে 5-5.5 বছর বয়স থেকে আপনি সঙ্গীত চর্চা শুরু করেছেন। একটা দীর্ঘদিনের অভ্যাস এবং একটা আলাদা রকমের কানেক্টিভিটি আছে উইথ মিউজিক, রাইট? Absolutely. It's in my blood, it's in my veins. Yeah, I love music. আমি প্রতিদিনই প্র্যাকটিস না গাই at least. And আমি at least 10 থেকে 12টা ল্যাঙ্গুয়েজে I sing. Oh, and that's fantastic, amazing. And আমার সবচেয়ে one of my favorite languages is Arabic. And Arabicটা আমি যেটা রমজান মাস, পবিত্র মাহে রমজান, সো আমরা মনে হয় যে একটা আরবি গান শুনলে ভালোই লাগবে। হ্যাঁ, এটা খুব সবচেয়ে জনপ্রিয়, very popular love song. It's called Tamalli Maak. So আমি দেখি ওটা চেষ্টা করি গেতে। Hopefully I'm really nervous right now, but okay. تملي معاك ولو حتى بعيد عني فقلبي هواك. تملي معاك، تملي في قلبي ولو بنساك. تملي وحشني ولو حتى بكون وياك. تملي حبيبي بشتاقلك، تملي عينيا تندايلك، ولو حواليا كل نكون بكون يا حبيبي محتاج أقولك. تملي حبيبي بشتاقلك، تملي عينيا تندايلك، ولو حواليا كل نكون بكون يا حبيبي محتاج أقولك.
বাহ, থ্যাংক ইউ সো মাচ। আপুর প্রোনাউন্সিয়েশন অ্যারাবিকের কিন্তু খুব ভালো, আমি যতটুকু বুঝি। আপুরাও বোধহয় একমত হবে আমার সাথে। এটা কেন ভাইরাল রিলসে আমি ইনস্টাগ্রামে দেখিনি এখনো, আপনি এখনো কেন একটা কভার করেননি অন সোশ্যাল মিডিয়া? তাই না, এটা দিস ডিজার্ভস টু বি অন দ্য সোশ্যাল মিডিয়া। অ্যাকচুয়ালি আমি আই এম আ ভেরি প্রাইভেট পারসন, তো আই didn't like to come out. বাট আমার মনে হয় যে আপনার এত দারুণ একটা কণ্ঠ এবং আপনার গায়কের ভিতরে কিন্তু একদম ম্যাজিক আছে, মানে অনেস্টলি। আমার মনে হয় যে অবশ্যই আপনি যেহেতু সঙ্গীত চর্চা করেন, সেটা যদি সবার জন্য ছড়িয়ে দিতে পারেন, আমরা একজন মানে আরো ভালো কিছু গান পাবো আপনার মতো শিল্পীর কাছ থেকে। Thank you for motivating me like this. Yes, I will, inshallah. খুব ভালো লাগলো সত্যি। আপনি আরো বেশি বেশি কভার করবেন আচ্ছা, থ্যাংক ইউ। এবং শাবাব আপু যেমন ছোটবেলা থেকে গানের চর্চা করে, আমরা জানি আমাদের প্রত্যেকের ভিতরেই কিছু না কিছু হবি থাকে, কিছু না কিছু প্যাশন হিসেবে গ্রো করি আমরা। আপনার মধ্যে কি সেটা রান্নাবাড়াই ছিল না অন্য আর কিছু? আমি ছোটবেলায় অনেক ছবি আঁকতাম। আমি ও লেভেল আর্টে ওয়ার্ল্ড হাইস্ট পেয়েছিলাম, বা তারপরে আমি এ লেভেলে গিয়ে বি পেয়েছি। তারপর বি পাওয়াতে আমি এত দুঃখ পেয়েছি, আমি আর ছবি আঁকিনি। তখন থেকে আমি রান্না শুরু করেছি, তারপর রান্না বিকেম মাই হবি। এবং সেটাই তো এখন আপনার প্রফেশনের অংশ হয়ে গেছে। এটা এখন আমার প্যাশন, আমার প্রফেশন, সবকিছুই হয়ে গেছে। সো রেস্টুরেন্ট আছে, আমরা জানি যে ঢাকা শহরের খুব পপুলার দুইটা প্লেসে খুব পপুলার দুইটা রেস্টুরেন্ট, এর মধ্যে একটা নামই তো খুব ইন্টারেস্টিং, ভেজা ফ্রাই। সেখানে কি ভেজা পাওয়া যায়, অর্থাৎ ব্রেন ভাজা পাওয়া যায় নাকি? আসলে নামটা কিভাবে এলো, উৎপত্তিটা কিভাবে হলো? নামটা আমরা পুরান ঢাকার কিছু করতে চাচ্ছিলাম, ঢাকাইয়া ফুড, কারণ তখন ধানমন্ডিতে 27-এ আমরা ভেজা ফ্রাই স্টার্ট করেছি 2015-16 এর দিকে। ওরকম বাংলা ফুডের অত কিছু ছিল না। উই ওয়ান্টেড টু ব্রিং দ্য টেস্ট অফ পুরান ঢাকা টু ধানমন্ডি। তো তখন এই নামটা খুব ক্যাচি লাগলো। তখন মনে হয় একটা মুভিও বের হয়েছিল ভেজা ফ্রাই, কিছু একটা। হ্যাঁ, খুব ক্যাচি ছিল, এনকারেজ করেছে। হ্যাঁ, যে একটা ক্যাচি নাম দিলে তো রেস্টুরেন্টটা, তাই না, তাহলে সবাই কথা বলে ওটা নিয়ে। তাই জন্য আমরা ভেজা ফ্রাই রাখি। এবং তারপরে কথাই ট্রেন্ডও তৈরি হয়েছিল যে ভেজা ফ্রাই হয়ে গেল। হ্যাঁ, আমরা মগজ ফ্রাই সেল করি, আমাদের সিগনেচার আইটেম ভেজা ফ্রাই। এবং সেটাতে আপনার নিশ্চয়ই একটা নিজস্ব টাচ আছে, যেভাবে আপনি একদম পার্টিকুলারলি। আমরা পার্টনাররাই মেনুটা কিউরেট করেছি। আমরা পুরান ঢাকার টেস্টটাকে একটা ফিউশন টাচ দিয়েছি। ওখানে একটু ইন্ডিয়ান টাচ আছে, একটু মুঘল টাচ আছে ইন দ্য ফুড। আর আমার আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে দ্য রেড উইন্ডো, যেখানে আমরা কাস্টম কেকস বানাই এবং বাংলাদেশের টলেস্ট কেক আমরা বানিয়েছি। ও, এটার উচ্চতা কত ছিল? ওইটা 7 ফিট লম্বা ছিল। হিউজ, আমার থেকে বড়। বাহ। সো এই যে আসলে যা কিছু, সেটা তো আপনার ভালো থাকাকে নিশ্চিতভাবেই নিশ্চিত করে। অফকোর্স, এটা আমাকে অনেক হ্যাপিনেস দেয়। এগুলা করে হ্যাপি হই, এজন্যই ভালো থাকি, ভালো থাকতে পারি। এই কাজগুলো তার মানে করা সবসময় জরুরি, করতে থাকবেন। অফকোর্স, নিজেকে ব্যস্ত রাখা, নিজে যেটা ভালোবাসি সেটা করা, এগুলো করলেই তো মন ভালো থাকে, তখন আমরা ভালো থাকি। সেটা আপনার স্মাইলেই বোঝা যাচ্ছে, তাই না মুন্নি আপু? আনুষা আপু একমত হবে। সো মুন্নি আপু, আমরা জানি যে বাঙালি নারী আর শাড়ি, এটা মানে একেবারে আলাদা করার কোনো সুযোগ নেই। এবং আপনিও তেমনই খুব সুন্দর একটা শাড়ি পরে এসেছেন, এবং এটা আপনার নিজের ক্রিয়েশন। সেই ভালো লাগাটা তো আপনার ভিতরে নিশ্চিতভাবেই কাজ করে যখন সেটা অন্য কেউ পরে। আপনি যদি দেখেন যে কোথাও কেউ আপনার কোনো একটা প্রোগ্রামে আপনিও গেছেন এবং আপনার কোনো ক্লায়েন্ট সে একটা শাড়ি পরে এসছে, তখন একটা ভিতরে তো আলাদা রকম স্পার্ক করে। ডেফিনেটলি। আমার একটা ছোট আউটলেট হয়েছে রিসেন্টলি ডিসেম্বরে। তো আমি থাকার চেষ্টা করি, এখন যেহেতু রমজান মাস, আমি আফটার ইফতার থাকার চেষ্টা করি, টাচ মাই ক্লায়েন্ট। এবং তখন থাকলে কি হয়, বোঝা যায় ক্লায়েন্ট কি চাচ্ছে, আমি কি দিচ্ছি, হ্যাঁ, এবং তাদের হ্যাপিনেস। এবং সেখানে আমি সবসময় বলি, আমি এর আগেও নেক্সাস থেকে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, বা আমাকে যখন আস্ক করে, আমি এটাই বলি যে আমি কোনো সেলার না, বা আমি সেল করে হ্যাপিনেস সেটা না, আমারটা পরে মানুষ কতটা হ্যাপি হচ্ছে সেটা দেখার জন্যই আমার
আসলে বিজনেস করা। এবং এই যে হ্যাপিনেস আমার শাড়িটা পরে, এবং আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট আমার দেশের বাইরে যায়, যখন যায় একটা কমিউনিকেশন পরে একটু লেন্দি হয় না, যে আজকে সে কালকে পাচ্ছে না, সে 2 মান্থ আর 3 মান্থ পরে পাচ্ছে, এবং হাতে পাওয়ার সাথে সাথে আমি ওয়েটিং ফর, সে আমাকে মাস্ট বি কল দিবে এবং আমাকে কল দিতেই হবে, মানে আমার কনফিডেন্ট এই লেভেলে থাকে। এবং সে আমাকে একটা কল দেয় এবং বলে যে আপু আই এম সো হ্যাপি বাই দিস। তো তখন আমার হ্যাপিনেসটা, আমার কাজের ইয়াটা বেড়ে যায়। তো সেখানে কিন্তু আমি সেলটা দেখছি না, আমি দেখছি তার হ্যাপিনেস এবং তার মুখে যে একটা স্মাইল, সেটা আমি এখান থেকে দেখতে পাই যে সে যে হাসছে এবং তার সেই হাসি আমার কাছে চলে আসে, সেটা আপনাকে এনকারেজ করে কাজ করতে। সো আমরা তো এই তো রমজান মাস এবং আমাদের রমজানের ঈদে সবথেকে বেশি আমাদের পোশাক নিয়ে প্ল্যানিং থাকে, যদিও আদার্স ফেস্টিভ্যালগুলোতেও আমরা নারীরা একইভাবে ভীষণ পরিকল্পনা রাখি, কিন্তু তবুও ঈদ একটু আলাদা জায়গায় থাকে। এবং ঈদের পরপরই এবার আমাদের নতুন বছর, বাংলা বছরকে আমরা বরণ করব পয়লা বৈশাখের মাধ্যমে। সো সেটা নিশ্চয়ই আপনার গর্জিয়াস বা ট্রেন্ডে আপনি অনেক কিছু এভাবে প্ল্যান করেছেন। এবার কি কি নতুন এনেছেন? এবার ঈদে যেমন আমার বেসিক্যালি আমার সিগনেচার আইটেম হচ্ছে জামদানির উপরে কাজ করা। তো জামদানি এবং মসলিন তো আমাদের অ্যাজ ইউজুয়াল ঐতিহ্যবাহী পোশাক চলে আসছে এবং চলবে। তো এটাকে আর কিভাবে নিউ ইনোভেশন করে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে আমাদের কাজ। যেমন আমি যেমন একটা মসলিন শাড়ি পরে আসছি, মসলিনের উপর অনেক ধরনের মসলিন আর র সিল্ক, না এটা মসলিন, রাজশাহী, হ্যাঁ পিওর সাফরা মসলিন, এটার উপরে হ্যান্ড পেইন্ট করে আবার কট পাইপিং দিয়ে কাজ করা হয়েছে। তো এইবার ঈদে এসেছে যেমন জামদানির উপর কাঠদানা দিয়ে কাজটা, এটা মানে খুব মানে ডিমান্ড এবং সবাই খুব পছন্দ করছে। তো জামদানিতে আমরা সবাই পড়ছি, তো জামদানির উপরে যখন আবার কাঠদানা দিয়ে কাজটা করেছে, জামদানির ডিজাইনটাকে আরো মানে ফুটিয়ে তুলছে এবং দেখতে খুব ভালো লাগছে। এবার ঈদে এটাই হচ্ছে মেইন। বাহ, খুব চমৎকার। শুনবো আরও। আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা এক এক করে যুক্ত হচ্ছে। সুরমা বেগম আপু, ওবায়দা বেগম খালামণি, রেবেকা কবির আপু এবং আমার মিষ্টি আপু যুক্ত হয়ে গেছে। সবাইকে অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগছে তোমাদেরকে দেখলেই, কিন্তু মনটা ভালো হয়ে যায়, ভালো থাকাটা আরও বেড়ে যায়। এবং রুমা আপু যুক্ত হচ্ছে, কিন্তু এখনও ক্যামেরা অন করেনি। প্লিজ ক্যামেরা অন করে ফেলো। সো প্রথমেই সুরমা আপুর কাছে আসি। সুরমা আপু, ভালো থাকা তো খুব খুব জরুরি একটা ব্যাপার। মানে তোমার জন্য ভালো থাকার উপকরণ কি কি, যেটা ছাড়া তোমার ওই যে চলেই না? ধন্যবাদ আপু। আমার ভালো থাকা এখন খুব জরুরি হয়ে গেছে যে নেক্সাস লেডিস ক্লাবের বন্ধুদের সাথে, ওনাদের সাথে একদিন যদি না বসতে পারি খুবই খারাপ লাগে, মানে মনের একটা টান হয়ে গেছে। ব্যস্ততার কারণে হয়তো রমজানের দিন কিছুদিন বসতে পারি, কিছুদিন বসতে পারি না। যখন বসতে পারি না তখন ওই যে ভালো থাকতে পারি না, খালি খালি লাগে। এটা একটা বড় উপকরণ হয়ে গেছে আমার জন্য। আর এমনি গান করি ভালো থাকার জন্য, মাঝে মধ্যে একটু লেখালেখিও করি, এই আর কি। আর বেশি ভালো থাকি মানুষের ভিড়ে থাকলে, একা একা ভালো লাগে না, সবার সাথে থাকতে খুবই ভালো লাগে। ওই যে আমরা ছোটবেলায় পড়েছি না, মানুষ মানে সামাজিক জীব, সে একাকী বসবাস করতে পারে না। সো আসলেই তাই, আমরা একা থাকলে আমাদের ভালো থাকাটা কোনোভাবেই হয় না। খুব ভালো লাগলো আপু, এভাবে সবসময় থাকবে আমাদের সাথে এবং আমরা সবাইকে নিয়ে একসাথে ভালো থাকবো, পথ চলবো। ওবায়দা খালামণির কাছে আসি। খালামণি, ঈদ তো প্রায় চলেই এলো, ঈদের শপিং এর কি খবর? আসসালামু আলাইকুম খালামণি, আপুদের শুভেচ্ছা, দুধের শুভেচ্ছা। ভালো থাকাটা আসলে অনেকটা আপেক্ষিক ব্যাপার, যদিও আমরা তো বিভিন্ন কাজের পিছনে ছুটি, ভালো লাগার পিছনে ছুটি, কিন্তু শরীরকে কিছু ইনপুট দেওয়া দরকার। আমাদের শরীরে যে ইনপুটটা দেয় সেই ইনপুট থেকে আমরা আউটপুট পাই। আমরা যখন এই যে বন্ধুদের সাথে বেশি নেক্সাস লেডিস ক্লাবে, এখানে একটা ভালো লাগার জায়গা, যদিও ইদানিং রেগুলার করতে পারছি না, কারণ রোজায় হলো বিভিন্ন প্রোগ্রাম থাকছে, ইফতারি দাওয়াত। কালকে আমাদের এক আপা ছিলেন, ফৌজিয়া আপা, আমাদের অফিসের খুবই মানে সম্মানীয় একজন ব্যক্তি, ব্যক্তিত্ব আপা, আবার অনেক কাজ করেন, কিন্তু আপার কালকে আমি বসতেই পারলাম না প্রোগ্রামের জন্য। ভাবলাম তাড়াতাড়ি চলে আসবো বাসতলায়, এই যে কালকের একটা খারাপ লাগা। তবে আমি বলি যে বিভিন্ন কাজের মাধ্যমে থাকা, ওই বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আবার পছন্দের কাজগুলি করা, তারপরে হলো সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা, সবকিছু নিয়েই ভালো থাকা। তবে শরীরকে দিতে হবে, শরীরের জন্য আমি অনেক অবহেলা করি খাওয়া দাওয়া নিয়ে, এটার জন্য আমার অনেক সমস্যা হচ্ছে। না, এটা
করবে না, সময় মতো খাবে, ভালো খাবার খাবে। অফিসে গেছিলাম, সবাই বকে, আপা আপনি খান না, আপা আপনি এটা করেন না, কেন আপনি আপনি আবার ঘুরবেন না, আপনি বেড়াবেন না, আপনি খাওয়া দাওয়া করেন, এগুলি বলে। তবে এই যে যারা বলে তার মানে তারা তোমাকে খুব কেয়ার করে, ভালোবাসেন, তাই না? সেই জন্যই বলে। এটা আমাদের অনেক বড়, আমার মনে হয় যে জীবনের বড় সম্পদ হচ্ছে খুব ভালো কিছু বন্ধু যারা যত্ন করে, খেয়াল রাখে আমাদের, তাই না? এটা খুব অনেক বড় ব্যাপার জীবনে পাওয়া। সবসময় ভালো থাকো, আমরা মিলেমিশে যেন ভালো থাকতে পারি সে প্রত্যাশা করি। আর দেখতে পাচ্ছি রুমা আপু আমাদের সোনা পাখি গুলগুলুটাকে নিয়ে যুক্ত হচ্ছে। আমরা শুনবো সবার কাছ থেকে, তবে একটা ছোট্ট বিরতির সময় যেহেতু হয়েছে, বিরতি থেকে ফিরে শুনবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতির পরে আবার শুনবো আপনাদের কথা, আমাদের বন্ধুদের কথা। থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে এবং অল দ্য বিউটিফুল লেডিস যারা চোখ রেখেছেন আমাদের আজকের নেক্সাস লেডিস ক্লাবে। তারা নিশ্চয়ই এতক্ষণ শুনেছেন আমাদের বন্ধুদের কাছ থেকে ভালো থাকা জরুরি বিষয়ে তাদের ভাবনাগুলো। আমাদের নারীদের জন্য ভালো থাকার অনেক 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 উপকরণ আছে। শুধু একটুখানি নিজের মন থেকে দেখে নেওয়া, বেছে নেওয়া যে হ্যাঁ, এই উপকরণগুলোর মধ্য থেকে কোনটা বেশি আমার ভালো লাগে, কোনটা আমার প্যাশন। ভাবছেন তো আপনি? ভাববেন। আর এখনও যারা যুক্ত হননি, ভাবছেন যুক্ত হবেন, প্লিজ যুক্ত হয়ে যান। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসুন। আর হাসিনা আপু যুক্ত হয়ে গেছে, এর মধ্যে অনেক শুভেচ্ছা আপুকে। আমরা একটু শুনি, আমাদের সাথে ইভা, ফারহানা, নার্গিস আপু যুক্ত হচ্ছে। রুমা আপুর কাছে একটু শুনি। রুমা আপু, তোমার ভালো থাকার জরুরি, এটা তো অবশ্যই, কারণ তুমি মা। তুমি যদি ভালো না থাকো তাহলে তোমার পাখি বাচ্চাটাও বাচ্চা পাখিটাও কিন্তু অনেক ক্ষেত্রে ভালো থাকবে না, তাই না? সো তোমার এই যে সব কিছু মিলিয়ে ভালো থাকা, তুমি কিভাবে ফিল করো সেই ভালো থাকাটাকে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। স্টুডিওর আপনাদেরকে অনেক অভিনন্দন। আসলে ভালো থাকাটা হচ্ছে নিজের মধ্যে। আপনি যখন মানে আপনি নিজে যখন ভালো থাকবেন, তাহলে আপনি আশেপাশের মানুষকে, নিজের ফ্যামিলিকে, সবাইকে ভালো রাখতে পারবেন। আমি যদি না ভালো থাকি, তাহলে আমি আমার ফ্যামিলিকে কাউকে ভালো রাখতে পারবো না। মানে এই জন্য নিজে আগে ভালো থাকাটা সবচেয়ে জরুরি, নিজের যত্ন করাটা সবচেয়ে জরুরি। আমি যদি সুস্থ থাকি, আমি আমার বাচ্চা, আমার মানে সবাইকে মানে ভালোভাবে কেয়ার করতে পারবো। আর আমি অসুস্থ থাকলে তো কাউকে কেয়ার করতে পারবো না। একদম, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে নিজে আগে ভালো থাকতে হবে, আর আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। শুধু একা ভালো থাকলে হবে না, আমার আশেপাশে যারা একা আসলে ভালো থাকা যায়ও না আপু, তাই না? অনেক সময় আমরা অনেক মজার মজার খাবার একা একা খেতে গেলে ওটা ইচ্ছে করে না, কিন্তু বন্ধু বান্ধব মিলে, আমাদের আত্মীয় পরিজন মিলে একটু একটু করে কাড়াকাড়ি করে খাওয়ার মধ্যেও একটা আলাদা আনন্দ, তাই না? সো আমরা একটু শুনি আমাদের মিষ্টি আপুর কাছে। মিষ্টি আপুর ভালো থাকার জন্য আপুর জরুরি উপকরণ কি কি? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সালাম। আর ভালো থাকার জন্য যেটি উপকরণ, আসলে প্রথমত যে একটু আগে আপু বললেন যে পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে এবং ভালো থাকার, যে আমার কাছে যেটি উপকরণ মনে হয় যে আমি সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলি, সবসময় চেষ্টা করি যে সবার সাথে যোগাযোগ রক্ষা করে চলা। সেটা আমার অনেকগুলো অবশ্যই নিশ্চয়ই, আমরা যেহেতু কাজ করি এবং আমি একটা জবে আছি, একটা বন্ধু সেক্টর আছে কলেজ থেকে শুরু করে, কিংবা এই যে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের বন্ধুদের কথা বলবো, সাহিত্য জগৎ আছে, সবগুলোতেই কোনো না কোনো খোঁজ খবর নেয়া। এই যে খোঁজ খবর নিয়ে সবাই কেমন আছে মোটামুটি জেনে রাখা, এটাই আমার কাছে মনে হয় ভালো থাকা, আমার ভালো থাকার একটা উপকরণ। এইটা তো অবশ্যই, এবং বন্ধু আত্মীয় সবার মধ্যে যদি আমরা যোগাযোগটা রাখতে পারি, সেটা অনেক সময় কোনো কারণে আমরা যদি ডাল ফিল করি কিংবা কোনো রকমের কোনো খারাপ সময় যদি আসে, তাহলে কিন্তু আমরা তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারি। বা অনেক সময় শুধু কিছু কিছু সম্পর্ক বা বন্ধুত্ব আছে যাদের সাথে একটু কথা বললেও মনটা ভালো হয়ে যায়, তাই না? রেবেকা আপু, রেবেকা আপুর কাছে একটু শুনি। রেবেকা আপু, তোমার জন্য ভালো থাকার উপকরণ কি? আর শুভ সন্ধ্যা, সুবর্ণা। ভালো থাকার উপকরণ আমার কাছে সর্বপ্রথম হচ্ছে যে আমার যা আছে তা নিয়ে নিজেকে বুঝতে হবে যে আমি এটা নিয়ে কৃতজ্ঞতা বোধ করবো। অন্যের কাছে সেটাকে প্রকাশ করার কোনো দরকার নাই। আর আত্মীয় স্বজনের পাশে থাকবো। এই রমজান মাসে যারা অসহায় তাদেরকে আমি সাইড দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবো। আত্মীয় স্বজন এমন একটা জিনিস, আর স্বার্থপর যাতে আমি না হই কখনো, সবার খোঁজ খবর নিব। আর নিজেকে ভালো রাখতে হোক, নিজে ভালো থাকলে পরিবারের সবাইকে ভালো রাখা যায়, পরিবারের সবাইকে ভালোবাসা যায়।
এবং নিজেদের পরিবারের মধ্যে এবং এই যে তুমি প্রতিনিয়ত তোমার ব্যস্ত সময় থেকে আমাদের সাথে লেডিস ক্লাবের জন্য প্রতিদিন সময় রাখো, যুক্ত হও, এটা দেখে বোঝা যায় যে হ্যাঁ, একা একা ভালো থাকতে তুমি চাও না। মমি সুফিয়ান মমি আপু যুক্ত হচ্ছে, আপুকে অনেক শুভেচ্ছা। বেশ কদিন পরে আপুকে দেখলাম, শুনবো। তবে তার আগে আমি আবার একটু স্টুডিওতে ফিরে একটু শাবাব আপুর কাছে আসি। আপু, আমরা জানি যে আসলে আমাদের জীবনে মানে খাবার অন্যতম সেরা একটা উপকরণ, যেটা শুরুতেই বলছিলাম। সো সেই জায়গা থেকে শেফ যারা, তারা তো সবাইকে মজার মজার খাবার মানে খাইয়ে খুশি করে, কিন্তু তোমার নিজের ফেভারিট বা আপনার নিজের ফেভারিট কি, সেটা কি আপনার যারা কাছের মানুষ তারা জেনে আপনাকে কখনো ওইভাবে ট্রিট করেছে? আমার ফেভারিট ফুড খুব সিম্পল, ভাত ডাল, কমফর্ট ফুড। তো হ্যাঁ, বাসায় তো কমফর্ট ফুড সবসময় থাকে। আর আমরা যারা আসলে শেফ, যারা অনেক কিছু বানাই, আমাদের কিন্তু ওগুলো খেতে ইচ্ছা করে না। আমরা নিজেরা বানিয়ে মানুষকে খাওয়াতে আমাদের ভালো লাগে, যে আমি একটা কিছু বানিয়ে আপনাকে খাওয়াবো, আপনাকে খাওয়াবেন, আপনি খুশি হবেন, ওইটা দেখে আমার ভালো লাগাটা। আর হ্যাঁ, অফকোর্স আমাকে তো বানিয়ে খাওয়ায়, কম খাওয়ায়। সো আমরা একদম যেহেতু শেষের দিকে চলে এসেছি, ছোট করে একটু জানতে চাই যে এই যে আপনার দুটো রেস্টুরেন্ট হয়েছে এবং আরও একটি প্রতিষ্ঠান আছে যেখানে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজিং সহ বিভিন্ন রকমের কাজ করছেন, সব মিলিয়ে নিজেকে নিয়ে একটা পরিকল্পনা তো সবার থাকে, সেটা সম্পর্কে একটু 30 সেকেন্ডে শুনবো। অফকোর্স বিজনেস বড় করতে চাই, আরও যেন রেস্টুরেন্টগুলোর আরও ব্রাঞ্চেস খুলতে পারি, আরও বেশি বেশি যেন কাজ করতে পারি, নিজেকে যেন আরও ব্যস্ত রাখতে পারি এবং দেশের জন্য যেন কিছু করতে পারি, যে আমার কাজের মাধ্যমে আমি যেন আরও বেশি মানুষকে এমপ্লয় করতে পারি। এবং আমার পেপার বুটিকে যেমন মোস্ট আর উইমেন, হ্যাঁ আমরা নারীদের সাথে অনেক কাজ করি, আরও যেন নারীদের সাথে কাজ করতে পারি। আমরা অনেক শুভকামনা জানাই আপনার যে 3টি প্রতিষ্ঠান আপনি গড়ে তুলেছেন, যেটার মাধ্যমে একজন নারী হয়ে আপনি বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। আমরা সত্যিই খুব আনন্দিত এবং এগিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে। একই রকমের প্রশ্ন আমি করব আপুর কাছে। আনুষা আপু, একাধারে আপনি পরিবেশ বিজ্ঞানী, যেটা নিয়ে আপনাকে প্রতিনিয়তই কাজ করতে হয়, প্রতিনিয়তই পড়ালেখা করতে হয়, সাথে আপনার সঙ্গীত এবং আপনি একজন উদ্যোক্তাও বটে। সব কিছু মিলিয়ে নিজের এই যে অবস্থান তৈরি করেছেন, কোন জায়গায় দেখতে চান নেক্সট 10 ইয়ার্স বা 15 ইয়ার্সে? নিজেকে আমি বাঁচবই কত, তো সেটাই তো আমি জানি না, তবু পরিকল্পনা তো থাকে। হ্যাঁ, কিছু ডেফিনেটলি এখন যে পরিস্থিতি, আর দেশের জন্য অবভিয়াসলি অনেক কিছু একটা এরকম কিছু করতে চাই, স্পেশালি আমার পরিবেশকে বাঁচানোর জন্য। আই অলরেডি হ্যাভ সাম প্রজেক্টস অ্যান্ড মাই ওন আইডিয়াস ইন মাই মাইন্ড, ওগুলোকে আমি ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ। এই বছর থেকে শুরু করব নিশ্চয়ই, এবং আমাদের বাংলাদেশ সবুজ আরো সবুজ হবে ইনশাআল্লাহ, অফ কোর্স ইনশাআল্লাহ, এবং আপনিও এগিয়ে যাবেন, আমরা সে প্রত্যাশা করি। আপুর কাছে, আপু এই যে আপনার গর্জিয়াস উইথ ট্রেন্ড এখন একটু একটু করে হাঁটিপা করে বেশ এগিয়ে যাচ্ছে, একটা আউটলেটের রূপ নিয়েছে, স্বপ্ন নিশ্চয়ই দেখছেন সেটাকে আরো বড় করার? ডেফিনেটলি আমার কাজটাই হচ্ছে দেশীয় ঐতিহ্য নিয়ে কাজ করা এবং দেশের ঐতিহ্য দেশের বাইরেও ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, আমার দেশের থেকে তো দেশের মানুষ পাচ্ছেই, দেশের বাইরে যে আপুরা আছে বা বাঙালিরা যারা আছে দেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য, তো সেটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আমার চেষ্টা থাকবে বিশ্বের সব প্রতিটা দেশে যেন বাংলাদেশের পণ্য আমি পৌঁছে দিতে পারি। চেষ্টা করবেন এভাবেই তুলে ধরতে এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো যোগ করতে, এবং অবশ্যই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যগুলোকে পোশাকের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে। অনেক 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 ভালো লাগলো সবার কাছ থেকে। একদম শেষের দিকে চলে এসেছি, একটু করে শুনতে চেষ্টা করবো। অনেকদিন পরে আজকে মমি আপুকে পেয়েছি। মমি আপুর বোধহয় খুব ব্যস্ত সময় যাচ্ছে, যেহেতু আপু একজন উদ্যোক্তা এবং রোজার সময়টায় বা ঈদের নানা রকমের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। আপুর কাছে একটু শুনি। ধন্যবাদ আপু, অনেক অনেক শুভেচ্ছা আপুদেরকে। আর আমিও বলতে চাই, ওই আপুর সাথেও একমত আমি, যে আমিও দেশীয় পণ্য নিয়ে কাজ করছি। আমিও চাই আমার ব্র্যান্ডটা অনেক বড় হোক এবং দেশীয় আমার যে বুটিক্স অনেক দূরে পৌঁছে যাক এবং সকলেই আমার পণ্যটাকে ব্যবহার করুক। নিশ্চয়ই, এবং তোমার পণ্যের গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই অনেকের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে, এবং আমরা অনেক শুভকামনা জানাই আমাদের মমি সুফিয়ান মমি আপু এবং তাঁত কুটিরের জন্য। অনেক ধন্যবাদ আপু। নার্গিস আপু, একদম শেষে চলে এসেছি। সো আজকের লাস্ট নোট আপনার কাছ থেকে শুনবো। ভালো থাকা জরুরি, আপনার ভাবনা।
আপু আনমিউট করতে হবে। নার্গিস আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাক, সবসময় আমাদেরকে ভালো থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে, মন প্রফুল্ল রাখতে হবে, সবার সাথে নিজেকে বিলীন করতে হবে, মানে সবাইকে বুঝতে হবে আর নিজেকেও বোঝাতে হবে যাতে হ্যাঁ আমি আসি, আমি পারি, আমি করতেছি, তোমাদের জন্য আসি, তোমরা আমার পাশে আসো। আর আলহামদুলিল্লাহ এভাবে সবার সাথে এবং আপুর সাথে আপুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে হ্যাঁ আমরা আছি। নেক্সাস টেলিভিশন, নেক্সাস লেডিস ক্লাব আমাদের নারীরা বিশেষ করে যারা একটু প্রত্যয়ী, যারা এগিয়ে যেতে চেষ্টা করছেন অথবা যারা স্বপ্ন দেখেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, তাদেরকে নিয়ে আমরা চলতে চাই, তাদের ভালো থাকাকে আমরা নিশ্চিত করতে চাই। আর সেই বিশ্বাস নিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন সবসময় যেভাবে ছিলেন, আর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে। টাটা, বাই বাই।